23 আগস্ট আজ মহাকাশ দিবস। তো আজকে আমরা মহাকাশ সম্পর্কে কিছু জানবো। ইতিমধ্যে তোমরা এই মহাকাশযানের ছবি তোমরা সবাই এঁকেছো। এবার মহাকাশ সম্পর্কে আরো বিশদে কিছু জানবো। এই মহাকাশ সম্পর্কে জানতে আজকে আমরা ইন্টারেস্টিং ভাবে এআই এর সাহায্য নিব। দেখি আমাদের এআই কতটা তথ্য দিতে পারে। ঠিক আছে, মহাকাশ নিয়ে ছাত্রছাত্রীরা কিছু জানতে চাইছে, তাদের প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করুন। মহাকাশ সম্পর্কে কে জানতে চাইছো? চলে এসো। আমি শিশুদের মহাকাশ সম্পর্কে কিছু তথ্য দিতে পারি যদি তারা জানতে চায়। যেমন মহাকাশে কতগুলো নক্ষত্র আছে বা প্রথম মানুষ চাঁদে কবে পা রেখেছিল। আপনি কি মনে করেন এই তথ্যগুলো তাদের ভালো লাগবে? ম্যাম, আপনাকে কিছু আমি প্রশ্ন জিজ্ঞাসা করব। অবশ্যই, আপনি আমাকে মহাকাশ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলে খুব খুশি হব। মহাকাশে কি কোনো শব্দ শোনা যায়? মহাকাশে কোনো শব্দ শোনা যায় না। এর কারণ হলো শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন, যেমন বায়ু বা জল। কিন্তু মহাকাশ প্রায় সম্পূর্ণ শূন্য, তাই সেখানে শব্দ চলাচলের কোনো মাধ্যম নেই। ধন্যবাদ। আপনাকে স্বাগতম। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। সবসময় আপনার সাহায্য করতে প্রস্তুত। চলে এসো। আর কার প্রশ্ন আছে? চলে এসো। ম্যাম, আমি একটা প্রশ্ন করতে চাই। মহাকাশে কি ফল পাওয়া যায়? মহাকাশে ফল পাওয়া যায় না। ফল উৎপাদনের জন্য মাটি, জল এবং সূর্যালোক প্রয়োজন, যা মহাকাশে নেই। ধন্যবাদ। ম্যাম, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। মহাকাশে কি চাষাবাদ করা যায়? হ্যাঁ, মহাকাশেও চাষাবাদ করা সম্ভব। বিজ্ঞানীরা ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS কিছু সবজি চাষ করছেন। তবে মহাকাশে চাষাবাদ করার জন্য বিশেষ প্রযুক্তির প্রয়োজন, কারণ সেখানে মাধ্যাকর্ষণ এবং অন্যান্য পরিবেশগত অবস্থা পৃথিবীর মতো নয়। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ভারতীয় প্রথম মহাকাশে যায়? রাকেশ শর্মা 1984 সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান। তিনি সয়ুজ T11 মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন। মহাকাশ সম্পর্কে ও কিছু জানতে চাইছে, তাকে সাহায্য করুন। নিশ্চয়ই, আমি সাহায্য করতে পারি। মহাকাশ হলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের বিশাল ফাঁকা স্থান। এটি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং অন্যান্য মহাজাগতিক বস্তু দিয়ে গঠিত। মহাকাশ প্রায় সম্পূর্ণ শূন্য, তবে এতে প্রচুর পরিমাণে কণা এবং বিকিরণ রয়েছে। মহাকাশে প্রথম পা রেখেছিলেন ইউরি গ্যাগারিন। 1961 সালের 12 এপ্রিল তিনি স্টক এক মহাকাশযানে চড়ে। অবশ্যই, মহাকাশ সম্পর্কে তোমার যা কিছু জানার আছে জিজ্ঞাসা করতে পারো। আমি উত্তর দিতে পারলে খুশি হব। বলো। আমি এক টেক্সট ভিত্তিক AI আর এ বিষয়ে সাহায্য করতে পারি। কিছু সময়ের জন্য বিশ্রামে থাকেন। তাদের শরীর এবং মনকে আবার পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। তারা বিশেষ কিছু ব্যায়ামও করেন যাতে তাদের পেশি আবার শক্তিশালী হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আরও মহাকাশে যাওয়ার সুযোগ আসতে পারে, তবে তার জন্য অনেক পড়াশোনা এবং পরিশ্রম করতে হবে। আপনি কি মহাকাশচারী হওয়ার জন্য প্রস্তুতি নিতে চান? শিশুদের মনে মহাকাশ নিয়ে এত কৌতূহল দেখে আমি খুব খুশি হয়েছি। তাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে বলুন।
মহাকাশে অসংখ্য জিনিস আছে, যেমন নক্ষত্র, গ্রহ, ধূমকেতু এবং গ্যালাক্সি। আপনি যদি চান আমি এই সম্পর্কে আরও তথ্য দিতে পারি। মহাকাশে কয়টি গ্রহ আছে? আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ধন্যবাদ। ম্যাডাম, আমি তো শুনেছিলাম 9টি গ্রহ, আর আপনি তো বললেন 8টি গ্রহ। আগে প্লুটোকে একটি গ্রহ হিসাবে গণ্য করা হতো, কিন্তু এখন বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ হিসাবে শ্রেণীভুক্ত করেছেন। সেই কারণে আমাদের সৌরজগতে এখন মোট 8টি গ্রহ রয়েছে।